একজন সাধারণ মুসলমান হিসেবে আমি আমার ধর্মীয় বিশ্বাসের প্রতি রেখে আমার মুসলমান ভাই ফিলিস্তিন মার খাচ্ছে, তার রক্ত ঝরছে, ছোট বাচ্চা দুধ খেতে পারছে না, বাবা নাই মা নেই। আমি একজন সাধারণ মুসলমান হিসেবে কীভাবে চুপ থাকতে পারি? হ্যাঁ, এই জন্য আমি প্রতিবাদ জানাতে এসেছি। আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করছি, ইনশাআল্লাহ যতদিন দরকার করব। আর যদি প্রয়োজন হয় ফিলিস্তিন যাব ইনশাআল্লাহ, কারণ আমি মরতে শিখেছি, আমি ভয় পাই না। ওই ইহুদিদেরকে ভয় পেয়ে লাভ নেই, ওরা 70 জন নবীকে মেরেছে। আমরা মুসলমানরা মরতে ভয় পাই না। আমরা ফিলিস্তিনের রক্তের দাম এর জন্য এখানে আন্দোলন করছি, করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের রাস্তায় নামার একমাত্র কারণ হচ্ছে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ইসরায়েলের বিরোধিতা করছি। কেননা আপনারা গত 1.5 বছর যাবত দেখতে পাচ্ছেন যে গত 1.5 বছর যাবত ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। তারা এই 1.5 বছরে প্রায় 50,000-এর বেশি শিশু কিশোর এবং মাদের হত্যা করে ফেলেছে, যার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদটি করছি। কেননা আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো। আপনারা সকলে দেখছেন যে তারা পাখির মতো মানুষগুলোকে মারছে, তারা যে পরিমাণ বোমা হামলাগুলো করছে, এত পরিমাণ বোমা তারা পেলে কোথায়? তাদেরকে অবশ্যই আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো তাদেরকে দিচ্ছে। এগুলো যাদের সঙ্গে দেখা হচ্ছে এবং এগুলোকে বন্ধ করা উচিত। এবং আমি সকল মুসলিম কান্ট্রিকে বলতে চাই, সকল মুসলিম কান্ট্রি একত্রিত হোক, ফিলিস্তিনের পাশে দাঁড়াক, তারা গাজার পাশে দাঁড়াক, তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক এবং ফিলিস্তিন ইসরায়েলের এই নির্মম বর্বরতা থেকে মুক্তি পাক। আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের আন্দোলন করার কারণ হচ্ছে একটাই, আমরা ফিলিস্তিনের পক্ষে। মানুষ মানুষের জন্যই দাঁড়ায়, অত্যাচারিত মানুষের জন্য অত্যাচারী মানুষই দাঁড়াবে। এবং আমরা বলে যেতে চাই, আজকের এই প্রতিবাদ ফিলিস্তিনের জন্য না, শুধু সমগ্র মানবতার জন্য প্রতিবাদ। আজকে মানবতা ভুলিত হচ্ছে গাজার মাটিতে। আজকে মানবতা আজকে সব কিছু মিশে যাচ্ছে। আমাদের প্রথম মেসেজ, ফিলিস্তিনকে কেউ দমাতে পারবে না, ফিলিস্তিনের স্বাধীন হবে। দ্বিতীয় মেসেজ, ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করতে হবে। তৃতীয় মেসেজ, আমরা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নয়। এক কথা বলতে গেলে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে চাই। আমরা আমাদের স্বৈরাচারের পতন করছি, আমরা সবাই একসাথে হয়েছি না, জনমতের মাধ্যমে আমরা এটা সম্ভব হয়েছি। তো আমরা যদি শুধু বাংলাদেশ না, যদি সারা দেশ আমরা একসাথে হই, ইনশাআল্লাহ আমরা এখানেও সফল হব। আজকে 7 তারিখ সারা বিশ্বে হরতাল ডাক দেওয়া হয়েছে ফিলিস্তিনির পক্ষ থেকে। সেই ফিলিস্তিনির সারায় আমরা সারান্বিত হয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ছাত্রদের সাথে আমার পুরা ফ্যামিলি নিয়ে, ছোট বড় ছেলে মেয়ে সবাইকে নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একমাত্র ফিলিস্তিনির স্বাধীনতার রক্ষার্থে। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি। কারণ ফেসবুক খুলে দেখা যায় যে মুসলমানের উপরে অনেক অত্যাচার করে, নির্যাতন করে, এগুলো দেখে আমাদের কাছে অনেক খারাপ লাগে। তাই এই জন্য আমরা আজকে নেমেছি, সারা বিশ্বে সবাই যেন মুসলমানের একত্র হয়ে থাকতে পারি। এখানে আপনারা জানেন যে প্যালেস্টাইনে ছোট ছোট শিশু, সাধারণ নাগরিকের উপর হামলা করা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলিমকে শহীদ করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলিম হিসাবে এখন তো ফিলিস্তিনে যায় যুদ্ধ করতে পারছি না। এখান থেকে আমরা মন থেকে ঘৃণা এবং আমরা ফিলিস্তিনকে ঘোষণা দিতে চাই, দুনিয়ার মুসলিম আমরা সবাই এক। যদি মুসলিমদের পর অত্যাচার না থামানো হয় তাহলে সকল মুসলিম একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। বিগত বছরগুলো থেকে অনেক বছর ধরেই আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর যেভাবে ইসরায়েলি হানাদার বাহিনী নির্যাতন করতেছে, এইভাবে ক্রাইম ওয়ার যদি হয়ে থাকে তো এটা কোনোভাবেই জাস্টিফাইড করে না। আপনি দেখেছেন যে ইসরায়েলি হানাদাররা কীভাবে ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়েছে। ইভেন রমজানের মধ্যে যে যুদ্ধ চুক্তিতে লেখা ছিল যে রমজানের ভিতর কোনো আক্রমণ হবে না, তারপরও কিন্তু তারা ক্রাইম ওয়ার করেছে, মানে কি যুদ্ধাপরাধ করছে। এটা কিন্তু একটা ওয়ার ক্রাইম, কারণ কি তারা যুদ্ধের রুলস ভঙ্গ করছে। এটা কি এভাবে কিন্তু যুদ্ধ হয় না। বিগত বছরগুলো থেকে এভাবেই ইসরায়েলি হানাদার বাহিনীরা আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর স্পেশালি গাজায় যেভাবে অত্যাচার চালাচ্ছে, বোমা হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ।
ঢাকা কলেজ আমাদের বিশ্বে বর্তমানে যে পরিস্থিতি, যে গণহত্যা, যে অরাজকতা শুরু হয়েছে, সেই অরাজকতার প্রতিবাদে এবং আমাদের মজলুম এবং নির্মম ভাইদের যেই আবেদন ছিল আমাদের বিশ্ববাসীর কাছে একটি গ্লোবাল স্ট্রাইক পালন করার জন্য এবং নো ক্লাস নো ওয়ার্ক নামে একটি কর্মসূচি দেওয়া হয়েছে। ওই কর্মসূচিকে বাস্তবায়ন করে আমরা ঢাকা কলেজ প্রথমে কলেজে এসে ক্লাস বর্জন করি। পরবর্তীতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করি এবং গাজাবাসীর জন্য আমরা দোয়া করেছি। আমরা আজ আমাদের ঢাকা কলেজ থেকে একটি বার্তাই দিতে চাই, মুসলিম উম্মার সাথে লড়াই করে কেউ আজ পর্যন্ত পারেনি, ভবিষ্যতেও পারবে না। মুসলিম উম্মা যদি একত্রিত হয় তাহলে ইসরায়েলের মতো এমন রাষ্ট্র, এমন যাযাবর গোষ্ঠীদের ধ্বংস করতে মুসলিম উম্মা একদিনের সময় নিবে না। আমরা আজ সুস্পষ্টভাবে একটি বিষয় জানিয়ে দিতে চাই, আমরা বিশ্ববাসী এতদিন চুপ করেছিলাম, মুসলিম চুপ করেছিল, কিন্তু আজ মুসলিম উম্মা জেগেছে, আজ মুসলিম উম্মা একত্রিত হয়েছে। আবার পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আবার মুসলিম উম্মা একত্রিত হবে। আর যেদিন মুসলিম উম্মা একত্রিত হবে সেদিন ইসরায়েলের মতো এমন একটি গোষ্ঠী ইহুদিরা আর পৃথিবীর মাটিতে বসবাস করতে পারবে না। তাদের কাফন কেনার টাকা থাকবে না, তাদেরকে কবর দেওয়ার মাটি থাকবে না। আজকে আমরা ঢাকা কলেজের স্টুডেন্টরা সবাই একত্রিত হয়েছি গ্লোবাল স্ট্রাইক পালন করার জন্য, যেখানে আমরা গাজার বাসীদের উপরে নির্মম নির্যাতন এবং তাদের যেভাবে রাফা শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের জীবনের মূল্য কতটা কম হলে বোমা মেরে মানুষকে পাখির মতো উড়িয়ে দেওয়া হয়, পিঁপড়ার মতো মানুষ মারা হচ্ছে, যেখানে আমাদের শিশুরা খাবার পাচ্ছে না, পানির অভাবে অনেকের মৃত্যুবরণ করেছে। এরকম তারা যেভাবে নির্যাতনটা চালাচ্ছে হিটলারও ভয় পাবে দেখলে। এভাবে মানুষকে মারা, গুম করা, এভাবে খুন করা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। মুসলিম বিশ্ব সেদিকে চুপ করে আছে, সেদিকে বলতে হবে কেন মুসলিম বিশ্ব কথা বলছে না। তাদের কি ক্ষমতা নেই? অবশ্যই আছে, কিন্তু তারা তেমন কিছুই করছে না। তারা তো চাইলেই যুদ্ধ অংশগ্রহণ করতে পারে। এখন যে পরিস্থিতি, ক্ষেত্রে মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে গেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, সেক্ষেত্রে কেন তারা চুপ করে থাকবে? সেটা কোনোভাবেই কাম্য নয়। মুসলমান বিশ্ব যদি জেগে ওঠে, ইসরায়েলের কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। মুসলমান বিশ্ব যদি জেগে ওঠে, তাদের কাফন কেনার টাকা থাকবে না। তাই আমি বলতে চাই, আমরা আজকে শুধুমাত্র প্রতিবাদ করব না, কণ্ঠের প্রতিবাদ করব না, দরকার হলে বাংলাদেশের মানুষ অস্ত্র ধরবে। আমি এটাই বলতে চাই, কোনোভাবে আমরা আমাদের ভাইদের মৃত্যু গ্রহণ করব না, আমরা চুপচাপ মেনে নেব না। আমরা আজকে প্রতিবাদ করছি, ভবিষ্যতে আরো করব। আজকে আমরা বাংলাদেশে আছি, আজকে আমাদের সরকারে এমন অনেক লোক আছে যারা চাইলেই পাবে আজকে ফিলিস্তিনকে সাহায্য করতে, কিন্তু তারা করছে না। অনেকে আছে আজকে যারা আমেরিকার দালাল, কিন্তু তারা আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে না। কেন? কারণ তারা দালালি করছে। কিন্তু ধর্মে তারা মুসলিম, নামে তারা মুসলিম, কর্মে তারা মুসলিম নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকেরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যদি তারা আজকে ইসলাম ধর্মে ফিরে না আসে, ইসলামের কথা না শুনে, যদি তারা ইসলামের খিলাফত প্রতিষ্ঠা না করতে পারে, নিশ্চয়ই তারা জাহান্নামী।